গাজায় ইসরায়েলি আগ্রাসনে প্রাণ হারিয়েছে নারী ও শিশুসহ ৬১,০০০-এর বেশি ফিলিস্তিনি। বিদ্রোহী গোষ্ঠী হাউতির দাবি, উপত্যকায় ১ লাখ শিশু এখন মৃত্যু ঝুঁকিতে। হাউথি জানায়, ইমানি ও ঐতিহাসিক দায়িত্ব থেকে দীর্ঘদিন ধরে গোষ্ঠীটি ইসরায়েল ও তার মিত্রদের ওপর হামলা চালিয়ে আসছে। এরই জেরে এবার ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিমানবন্দর লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার সকালে প্যালেস্টাইন 2 নামের হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে সরাসরি আঘাত হানার দাবি করেছে ইয়েমেনের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি। সারি বলেন, এই হামলা ছিল গাজার উপর ইসরায়েলের চলমান গণহত্যা এবং জেরুজালেমের আল আকসা প্রাঙ্গণে আগ্রাসনের জবাব। তার ভাষায়, হামলার পর লাখ লাখ ইসরায়েলি আশ্রয় কেন্দ্রে ছুটে যায়। যদিও ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, তারা ক্ষেপণাস্ত্রটি মাঝপথেই ভূপাতিত করেছে এবং বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।